আসসালামু আলাইকুম, আমি আসিফ আহমদ। স্কোয়ারস্পেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে শিখব বাকি ব্লগগুলা। তো দেখি নিউজ লেটার ব্লগটা। এটা হচ্ছে নিউজ লেটার ব্লগ। এখানে আমরা ফর্মের নামটা দিব, তারপর এখানে টাইটেল দিব সাবস্ক্রাইব হোয়াট এভার উই নিড, এখানে ডেসক্রিপশন, অ্যান্ড এখানে আমরা যদি নেম ফিল্ডে রিকোয়ার করতে চাই তাহলে এটা সিলেক্ট করে দেব, তাহলে নেম ফিল্ডে চলে আসবে। এখানে আপনি একটা টেক্সট ইউজ করতে পারেন, ডিসক্লেমার। এখানে আপনি বাটনের লেভেলটা দিতে পারবেন, তারপর অ্যালাইনমেন্টটা কি সেন্টার হবে নাকি লেফট হবে সেটা আপনি চুজ করে দিতে পারবেন। এখানে ফ্লোট হবে নাকি স্ট্যাক ফিল্ড হবে সেটা আপনি চুজ করে দিতে পারবেন। এটাই হচ্ছে নিউজ লেটার ব্লক। আর এখানে স্টোরেজটা কোথায় হবে, এটা হচ্ছে আপনার মেইলিং লিস্ট, স্কোয়ারস্পেস ইমেল ক্যাম্পেইনের মেইলিং লিস্টে স্টোরেজ হবে। অ্যাকচুয়ালি আমি অলরেডি একটা করে রেখেছি, অথবা ডিফল্টটাতে হবে। আপনি চাইলে এটা কানেক্ট করতে পারবেন আদার সার্ভিস। তো আদার সার্ভিস কানেক্ট করার জন্য আপনি মেল সিম করতে পারবেন, জেপিআর এবং গুগল ড্রাইভ। আচ্ছা, ভেরিফিকেশনের জন্য আপনি এটা সিলেক্ট করাই থাকবে। আর আপনি যদি রিক্যাপচা এনাবল করতে চান তাহলে এখানে সাইট কি এবং সিক্রেট কি দিতে হবে, তারপর আপনি এটাকে এনাবল করতে পারবেন। পোস্ট সাবমিট, তো আফটার সাবমিট এটা কি শো করবে, থ্যাংক ইউ মেসেজ নাকি অন্য কিছু, সেখানে আপনি দিতে পারবেন। এখানে আপনি চাইলে রিডাইরেক্ট করতে পারবেন অন্য কোনো লিঙ্ক অথবা অন্য কোনো কিছুতে কন্টেন্ট হলে আপনি এখানকার সাইডের পেজগুলোতে রিডাইরেক্ট করতে পারবেন। এটি হচ্ছে নিউজ লেটার ব্লগ। তো আমি এখানে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের যে স্টোরেজ অপশনটার জন্য আমাদেরকে মার্কেটিংয়ে যেতে হবে, তারপরে হচ্ছে ইমেল ক্যাম্পেইন, তারপর এই যে এখানে মেইলিং লিস্ট, এখানে একটা লিস্ট তৈরি করতে হবে। আমি অলরেডি একটা ইবুক তৈরি করেছি। তো আপনারা এখানে জাস্ট অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে এখানে একটা নাম দিবেন, তারপর সেভ করবেন, তাহলে এটা ওইখানে শো করবে সরাসরি। দ্যাটস ইট। এটা হচ্ছে নিউজ লেটার ব্লগ। তারপরে হচ্ছে ম্যাপ ব্লক। কোড আমরা অলরেডি দেখে ফেলছি। ম্যাপ ব্লকে আপনি যা করতে পারবেন, একটা ম্যাপ অ্যাড করতে পারবেন। তো এখানে ম্যাপ অ্যাড করার জন্য, গুগল ম্যাপ অ্যাড করার জন্য এখানে আপনি নাম দিবেন, তারপর অ্যাড্রেসটা দিতে হবে। এখানে এই ফিল্ডে অ্যাড্রেস হবে, এখানে সিটি, স্টেট, জিপ কোড, এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে দিতে হবে। তো আমরা ডিজাইনটা দেখি। ডিজাইনটা হচ্ছে এখানে লেভেলগুলো শো করতে পারবেন, এই যে টেরাইন এটা শো করতে পারবেন, এরকম শো করতে পারবেন। তারপর আপনি চাইলে কন্ট্রোলস শো করতে পারবেন, এই যে কন্ট্রোলস। তো আমরা এটা গ্রেস্কেল থেকে অরিজিনাল একেবারে গুগল ম্যাপটা যেরকম হয় গুগলের সাইটে ওই রকম শো করবে। চাইলে এরকম স্যাটেলাইট ভিউ হবে, ডার্ক করতে পারবেন, লাইট করতে পারবেন, তারপর ব্লু করতে পারবেন। এটাই হচ্ছে ম্যাপ ব্লকের কাজ। তো তারপর তারপর দেখব আমরা মার্কডাউন ব্লক। এই হচ্ছে মার্কডাউন ব্লক। মার্কডাউন ব্লকের বিস্তারিত জানার জন্য চিটশিটটা দেখবেন, সিনট্যাক্স চিটশিট। তো এখানে ক্লিক করলেই এখানে চলে আসবে। তো আমরা এখানে একটা টেক্সট নিয়ে নেই দেখার জন্য। তো এখানে আমরা এই টেক্সটটা পেস্ট করে নিলাম। তো আমরা এখানে যদি কোনো টেক্সট বোল্ড করতে চাই তাহলে এই টেক্সটটা সিলেক্ট করবো আর এই বিতে ক্লিক করব, তাহলে বোল্ড হয়ে যাবে। তারপরে যে বোল্ড হওয়ার জন্য এখানে দুইটা স্টার চলে আসবে, বোল্ড হয়ে যাবে। আমরা চাইলে এটা ইটালিক করার জন্য আইটালিকে। তারপরে এখানে এটাকে যদি আমরা লিঙ্ক করতে চাই তাহলে এখানে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে ক্লিক করলে একটা লিঙ্কের অপশন আসবে। সামহাও আসতেছে না, বাট আসবে নিশ্চিত। আর এটা যদি আমরা H2 ফরম্যাট করতে চাই, সাপোজ এটাকে আমরা H2 করব, দেন H1 করতে হলে এই যে H1 ক্লিক করব, তাহলে এরকম যখন আমরা হবে আন্ডারলাইন হয়ে যাবে ওটা, তখন এই টেক্সটে H1 হেডিং 1 হয়ে যাবে। আবার যদি আমরা এটাকে যদি আমরা হেডিং 2 করতে চাই তাহলে সেম এখানে ক্লিক করব, তাহলে এটা হেডিং 2 হয়ে যাবে। হেডিং 2 হলে এরকম হবে। আমরা এখানে চাইলে কোটেশন দিতে পারবো, ওই এটা দেওয়ার জন্য এখানে ক্লিক করব, তাহলে এটা কোটেশনের মতো হয়ে যাবে। এভাবে আমরা লিঙ্কিং করতে পারবো। এখানে লিঙ্ক আসবে, কোনো কারণে আসতেছে না, বাট আসবে নিশ্চিত। এটা লিঙ্ক আইকন,
এখানে আমরা বুলেট লিস্ট করতে পারবো, নাম্বার লিস্ট দিতে পারবো। তো এটাই হচ্ছে মূলত মার্কডাউনের কাজ। এখানে আবার আমরা HTML-ও করতে পারবো। সাপোজ পি প্যারাগ্রাফ, আমরা এখানে HTML-ও লিখতে পারবো। সাপোজ এটাকে আমরা বি দেই, তাহলে বোল্ড হয়ে যাবে। এখানে আমরা HTML-ও লিখতে পারবো। আপনারা এই সিনট্যাক্সটা দেখবেন, সিনট্যাক্স চিট শিট, এখান থেকে মার্কডাউনের বিস্তারিত পাবেন। এটা স্কোয়ারস্পেসের অফিসিয়াল সাইট। তো কীভাবে আপনি যদি সুপারস্ক্রিপ্ট কিংবা সাবস্ক্রিপ্ট ইউজ করতে চান তাহলে এইভাবে ট্যাগ লিখতে হবে। হ্যাঁ, ইমেজও অ্যাড করা যাবে। তো দুইটা হ্যাশ দিলে এটা হচ্ছে হেডিং 2, একটা হলে হেডিং 1, লিস্ট আইটেম হবে। তো এগুলো আপনারা একটু চেক করে দেখবেন। তো এটাই হচ্ছে মার্কডাউন ব্লক। তারপর দেখবো আমরা এমবেড। এমবেড করার জন্য এমবেডে ক্লিক করবেন, তারপরে এখানে আপনার লিঙ্কটা অ্যাড পেস্ট করে এখানে এমবেডেড ডাটাতে ক্লিক করবেন, তারপরে এখানে লিঙ্কটা এমবেড কি এমবেড করতে চান। সাপোজ আমরা এই ভিডিওটা এমবেড করতে চাই, তাহলে আমরা এটা এমবেড করে নিব, শেয়ার। তো এই যে এমবেড, এই যে কোডটা পেস্ট কপি করে এখানে পেস্ট করে দেব, দ্যাটস ইট, চলে আসছে ভিডিও। এটা হচ্ছে এমবেডের কাজ। কোনো কারণে হ্যাং করতেছে। তারপর হচ্ছে কোড ব্লক। এই কোড ব্লকটাতে হচ্ছে আপনি কী ইউজ করতে পারবেন দেখাই। জাভাস্ক্রিপ্ট, মার্কডাউন, প্লেন টেক্সট, সব কিছু। CSS ইউজ করতে পারবো, HTML, জাভাস্ক্রিপ্ট, মার্কডাউন এবং প্লেন টেক্সট। তো আমরা HTML এখানে আমরা কোড, যে এমবেড ডাটাটাও আমরা এখানে পেস্ট করতে পারবো। এখানে আমরা জাভাস্ক্রিপ্ট এড করতে পারবো। আপনি যদি চান যে সোর্স কোডটা শো করবে, তাহলে এখানে সোর্স কোডটা আসবে, এখানে আসবে না। আপনি সাপোজ একটা সাইটে আপনার কোডটা শুধু শো করাতে চান, তাহলে এইভাবে দিতে পারবেন, সোর্স কোডটা এনাবল করে দেবেন, তাহলে এটার যে ডাটাটা ওইটা আসবে না, শুধু সোর্স কোডটা দেখাবে। এটা আপনি CSS এড করতে পারবেন। তারপর জাভাস্ক্রিপ্ট, মার্কডাউন। সো মার্কডাউনের যে কাজগুলা এখানে এই মার্কডাউন সিলেক্ট করে করতে পারবেন। তো এটি হচ্ছে কোড ব্লক। তারপর হচ্ছে ক্যালেন্ডার, সোশ্যাল লিঙ্ক, চার্ট। আমরা শেষ করে দিই আজকে। এটা হচ্ছে বেসিকটা শেষ করে দিই। তো আমরা দেখি হ্যাং করতেছে কেন বুঝতেছি না। তো সামারি ব্লকটা দেখি। তো সামারি ব্লকটা হচ্ছে আপনি এখানে কি অ্যাড করতে পারবেন। অ্যাকচুয়ালি ব্লগ, তারপরে ইভেন্ট, তারপরে হচ্ছে প্রোডাক্ট, এই জিনিসগুলো এখানে অ্যাড করতে পারবেন। এগুলো আপনার পেজে আগে থাকতে হবে, আপনার সাইটে থাকতে হবে। সাপোজ আমরা যদি ব্লগ ইউজ করি, ব্লগ চেক করি, তাহলে ব্লগ পোস্টগুলো আসবে এখানে। তারপর আমরা এখানে প্রাইমারি ডাটাতে পোস্টের ডেট এগুলো চেঞ্জ করে দিতে পারবো, কি শো করবে। এখানে ক্যাটাগরি শো করাইতে পারবো। এখানে ক্যাটাগরি নাই, তাই ক্যাটাগরি শো করছে না। অথর শো করাইতে পারবো। সেকেন্ডারি ডাটাতে কি হবে সেটা আমরা এখানে চুজ করে দিতে পারবো। কমেন্টস নাই, তাই এটা এখানে ফিল্টার করতে পারবো। ফিচার্ডগুলো আমরা যদি চাই শুধু ফিচার্ডগুলো আসবে এখানে, তাহলে ফিচার্ডটা এনাবল করে দেবো। আমরা যদি চাই আমাদের এখানে কোনো ক্যাটাগরি নেই, তাহলে আমরা ক্যাটাগরি থাকলে ওই ক্যাটাগরির পোস্টগুলো এখানে আনতে পারতাম। ট্যাগটা ওইভাবে ট্যাগগুলো আমরা এখানে ফিল্টার করতে পারতাম। আর ডিজাইন অপশনটা হচ্ছে এখানে নাম্বার কয়টা শো করবে, 10টা, ম্যাক্সিমাম 30টা শো করানো যাবে। তারপর অ্যালাইনমেন্ট, টেক্সটের অ্যালাইনমেন্ট কী হবে, লেফট, সেন্টার অর রাইট, টাইটেল শো করবে কিনা, থাম্বনেল শো করবে কিনা, এক্সার্প শো করবে কিনা, এগুলো আমরা এখানে দিতে পারবো। রিড মোর লিঙ্কটা আমরা চাইলে অ্যাড করতে পারবো। এখানে যে রিড মোর লিঙ্ক, মেটাডাটা কোথায় শো করবে, বিলো কন্টেন্ট অর বিলো টাইটেল অর অ্যাবাভ টাইটেল, এগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। সাইজ এন্ড স্পেসিং, এখানে আমরা কলামের উইডথ দিতে পারবো, গাটার উইডথ হচ্ছে এই যে এইটা হচ্ছে। আর এখানে ডিজাইনটা আমরা চেঞ্জ করতে পারবো, ওয়াল থেকে কেরোসেল করে দিতে পারবো। কেরোসেল করার জন্য আমরা এখানে 2টা দিই, তাহলে আমরা কেরোসেলটা বুঝতে পারবো, যেহেতু আমাদের আইটেমই 3টা। তো এইটা হচ্ছে কেরোসেল আইটেম হয়ে গেছে। ঠিক আছে, নাম্বার অফ আইটেমস, এখানে আমরা সবগুলোই থাকবে, এখানে আমরা 2টা শো করি। এই যে তাহলে কেরোসেল হয়ে গেছে, তখন এখানে ক্লিক করলে পরে পোস্টটা চলে আসবে। এখানে আমরা ইমেজ রেশিওটা করতে পারবো, চেঞ্জ করতে পারবো। স্কোয়ার, স্ট্যান্ডার্ড, আপনারা এগুলো চেক করে দেখবেন। এই হচ্ছে
ক্যারোসেল, তারপরে আমরা লিস্ট এরকম করতে পারবো। ইমেজের উইডথ কতটুকু হবে, নাম্বার অফ আইটেম কয়টা, এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। এটা লেফটের ইমেজ লেফটে থাকবে নাকি রাইটে থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তারপরে আমরা টেক্সটের অ্যালাইনমেন্ট লার্জ হবে না এক্সেল হবে নাকি স্মল হবে, এগুলা চুজ করে দিতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে গ্রিড, এইটা হচ্ছে গ্রিড আইটেম। ওকে, এটা হচ্ছে সামারি ব্লক। তারপর হচ্ছে ক্যালেন্ডার, সোশ্যাল লিঙ্ক, চার্ট। আচ্ছা, আমরা আরেকটা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমরা অন্য একটা ভিডিওতে দেখবো এই তিনটা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।